প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। পিনাকি ভট্টাচার্য মহোদয় আমাদের ইসলামের আখেরি খলিফা, বাংলাদেশের বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা পিনাকি ভট্টাচার্য মহোদয় একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখান থেকে নিয়ে ইত্তেফাক নিউজ করেছে, পিনাকি ভট্টাচার্য মহোদয় চাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু পদত্যাগ করেছেন, এই পদত্যাগের কারণে এখন প্রেসিডেন্ট পদটা শূন্য আছে। বিএনপির পক্ষ থেকে অনেকে প্রেসিডেন্ট করার চিন্তা ভাবনা চলছে, অনেকে সেই লাইনে আছেন এবং তারা সবাই পুরুষ। পিনাকি ভট্টাচার্য মহোদয় চাচ্ছেন বাংলাদেশে একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হোক, নারী রাষ্ট্রপতি নির্বাচিত হোক, এই দাবি পিনাকি ভট্টাচার্য মহোদয় জানিয়েছেন। এখন এখানে কিছু কথা। পিনাকি ভট্টাচার্য মহোদয় ইসলামের একজন খলিফা হয়ে, ইসলামের দীক্ষিত একজন মানুষ হয়ে নারী রাষ্ট্রপতি চাওয়াটা শোভনীয় নয় বলে অনেকে মনে করছেন। তার এই নারী রাষ্ট্রপতি চাওয়ার প্রেক্ষিতে জামাতে ইসলামী, এনসিপি, আমাদের বিরোধী দলগুলো যারা আছে, হেফাজতে ইসলাম, মামুনুল হক, চরমনাই দুই ভাই ফাইজুল করিম এবং তার আরেক ভাই, তারা তাদের প্রত্যেকের সমর্থন হারালেন পিনাকি ভট্টাচার্য মহোদয়। এবং আমাদের দেশে যে তৌহিদি জনতা আছে, তারা তো নারী শাসনের বিরুদ্ধে, নারীবাদের বিরুদ্ধে, নারী যাতে ক্ষমতায় আসতে না পারে তারা তাই চাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, পিনাকি ভট্টাচার্য মহোদয়ের যে দাবি অনুযায়ী বা চাওয়া অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী একজন যদি নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়, তাহলে জামাতে ইসলাম, এনসিপি তারা নারী রাষ্ট্রপতির সামনে যাবে কিভাবে? আমাদের বিরোধী দলগুলো, অন্যান্য সংগঠন যারা আছে, হেফাজতে ইসলাম, চরমনাই, আরও যারা রয়েছে, আব্বাসী সাহেব, আবু তোহা আদনান এবং আহমদুল্লাহ হুজুর, ওনারা রাষ্ট্রপতির সামনে কিভাবে যাবেন যদি রাষ্ট্রপতি নারী হয়? কাজে পিনাকি ভট্টাচার্য মহোদয়ের এই জায়গাটি ভাবা উচিত ছিল যে আমি যে নারী রাষ্ট্রপতি বলছি, উনি নিজেও তো নারী শাসন বিশ্বাস করার কথা নয়। যেহেতু ইসলামে যোগ দিয়েছেন তিনি, ইসলামের একজন সেনাপতি তিনি, আখেরি খলিফা তিনি, সেহেতু তার বিষয়টি এই পোস্টটা দিয়ে তিনি আমাদের তৌহিদি জনতা সহ সারা বাংলাদেশে যারা ওনার ভক্ত আছেন, মুসলিম শ্রেণী, তাদের সমর্থন তিনি হারিয়েছেন বলে অনেকে মনে করছেন। আমি ইত্তেফাকের তার পোস্টটা একটু পড়ে শোনাই। বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি করার দাবি জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য মহোদয়। চিন্তা করেন, এটা কি ঠিক হলো? শুক্রবার 24শে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি হোক, এটা আমরা চাইতে পারি, কিন্তু পিনাকি ভট্টাচার্য মহোদয়ের চাওয়াটা ঠিক হয়নি। বিএনপি এবং তারেক রহমানের জন্য এইটা একটা ইতিহাস সৃষ্টিকারী গ্রাউন্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট হবে। বাপ রে বাপ। তিনি আরও লেখেন, এই জন্য দলের বাইরে থেকে কাউকে আনার প্রয়োজন নেই। বিএনপির মধ্যেই অনেক জ্যেষ্ঠ নারী নেত্রী রয়েছেন যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের যোগ্য। তবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য মহোদয় কিন্তু বহু অপকথা বলেছেন, না কথা কুকথা মানে বলতে ছাড়েন নাই। এখন তারেক রহমান সাহেবকে ইতিহাস সৃষ্টি করার জন্য বলছেন। তবে প্রয়োজনে দলের বাইরে সর্বজনগ্রাহ্য কোনো নারী ব্যক্তিত্বকেও এই পদে বিবেচনা করা যেতে পারে বলে তিনি মত দেন। আইরিন খানের কথা শোনা যাচ্ছে। যাই হোক, আইরিন খান হোক, আমরা তো চাই নারী কেউ প্রেসিডেন্ট হোক, আমরা তো চাই নারী প্রধানমন্ত্রী হোক, নারী প্রেসিডেন্ট হোক, নারী নেতা হোক, পুরুষ হোক, নারী পুরুষ সবাই হোক, কিন্তু আমাদের তৌহিদি জনতা তো সেটা চায় না। পিনাকি ভট্টাচার্য সেটা কিভাবে চাইলেন? ইসলাম গ্রহণ করার পরে তিনি এই কথা কিভাবে বলেন? মানুষ বেপর্দা হয়ে যাবে, পর্দানশীল না কিভাবে যাবে? আমাদের আমিরে জামাত কিভাবে সামনে যাবেন? আমাদের সেনাপ্রধান, এখন সেনাপ্রধানের কথা ভাবতে হবে। আমাদের সেনাপ্রধান যদি একজন নারী প্রেসিডেন্ট হন, আমাদের সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান, তারা কিভাবে তার সামনে যাবেন? পুরুষদেরকে বোরকা পরে যেতে হবে, অথবা নারী প্রেসিডেন্ট হবেন যিনি, তিনি বোরকা পড়তে হবে। পোস্টের শেষাংশে পিনাকি ভট্টাচার্য মহোদয় তার ব্যক্তিগত একটি আক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, আমার স্বপ্ন ছিল খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে দেখা, সেই সৌভাগ্য তো হলো না। আহা, বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হলে আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামী দলগুলো তো বেগম খালেদা জিয়ার সামনে বসবে না, তারা তো সেটা সমর্থন করবে না, তারা তো সেটা চায় না।
অতীতে আমরা দেখেছি বসেছে, তারা গায়ে উঠেও বসে, হ্যাঁ সেটা তো দেখি, কিন্তু তারা যা বলে যে নারী নেতৃত্ব হারাম হারাম হারাম, পিনাকি ভট্টাচার্য মহোদয় আশা করি এই কথাটি উদ্গ্রহ করবেন। ইসলামের পথে আসুন, ইসলামী চিন্তাবিদরা যেভাবে কথা বলে আপনি একজন ইসলামের ধারক হিসেবে, ধারক বাহক হিসেবে পিনাকি ভট্টাচার্য মহোদয় তার এই কথার পুনর্বিবেচনা করবেন বলে আশা করি।